দেশি শূকর পালন করে মোটা টাকা আয়। আত্মা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ সম্প্রদায়ের মানুষের মধ্যে দিন দিন বাড়ছে শূকর চাষে আগ্রহ। বিকল্প আয়ের উৎস হিসেবে চাষাবাদের পরিবর্তে গ্রামীণ এলাকার মানুষদের মধ্যে বাড়ছে বিজ্ঞানসম্মত উপায় শূকর চাষের প্রবণতা। ছাগল চাষের মতোই লাভজনক শূকর চাষ। তাই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ঘুংরু প্রজাতির শূকর প্রতিপালন করছেন বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই ঘুংরু প্রজাতির বাচ্চা শূকর বিক্রি করলে প্রতি শূকর পিছু 4,000 টাকা পাওয়া যায়। পাশাপাশি 100 টাকা কেজি দরে শূকরের মাংস বিক্রি করলে একটি শূকর পিছু পাওয়া যায় 10,000 টাকা। অর্থাৎ বাৎসরিক একটি শূকর থেকে পাওয়া যায় মোট 70,000 টাকা। পরিষ্কার পরিচ্ছন্ন সামান্য পরিচর্যায় শূকর প্রতিপালন করা যায় বাড়িতে। তাই বিভিন্ন চাষের প্রবণতা ছেড়ে শূকর প্রতিপালনের দিকে ঝোঁক দিচ্ছেন অনেক চাষি। উত্তর দিনাজপুর জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে জেলার বিভিন্ন আদিবাসী গ্রামে দেশি উন্নত ঘুংরু প্রজাতির শূকর পালনে উৎসাহ দিচ্ছে কৃষি দপ্তর। চাষের ক্ষেত্রে দেখেন যে বিশেষ করে এসটি সম্প্রদায় যারা এই চাষটা চাষ খুব ভালো মতো করে। তো এর আগে আমাদের আত্মা থেকে কিন্তু শূকর দেওয়া হয়েছিল। তো বেশ কিছু চাষি এটা পেয়ে লাভবান হয়েছে, এবং যেটা হচ্ছে যেমন ছাগল যেভাবে পালন করা হয় সেভাবে মানে এটা পালন করা হয়, এবং সেক্ষেত্রে মোটা একটা টাকা পাওয়া যায়। যখন ওটা হয়তো শূকর বড় হবে, মানে একটু ওজন হবে, তখন সেটা বিক্রি করে অনেক টাকা কিন্তু চাষিরা মুনাফা পেতে পারে। জেলার বিভিন্ন আদিবাসী গ্রামে দেশি উন্নত প্রজাতির ঘুংরু শূকর পালন চাষে উৎসাহ দিচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র। গত 6 থেকে 7 বছরে দফায় দফায় প্রশিক্ষণ দিয়ে 250-রও বেশি আদিবাসী যুবককে স্বনির্ভরতার পথ দেখানো হয়েছে। ঘুংরু শূকর পশ্চিমবঙ্গের তরাই ডুয়ার্স অঞ্চলের জাত। দেশি, অধিক উৎপাদনশীল। খোলা চত্বরে বা ছোট খামার করে এদের রাখা হয়। 6 থেকে 7 মাসে এরা 70 থেকে 80 কেজি ওজনের হয়। দ্রুত ওজন বাড়ে এদের, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। একবার গর্ভধারণে 12 থেকে 15টি বাচ্চা প্রসব করে, যেখানে দেশি শুয়োর 1 থেকে 1.5 বছরে 6 থেকে 60 থেকে 70 কেজি হয়। প্রতিবারের 6 থেকে 7টি বাচ্চা প্রসব করে। তবে একবারে খোলা চত্বরে এই শূকরদের না রাখাই ভালো। এই শূকরদের রাখার জন্য পর্যাপ্ত আলো, হাওয়া ও খোলা ঘর দরকার। নিকাশি ব্যবস্থা থাকতে হবে। একটি প্রাপ্তবয়স্ক শূকরের দৈনিক 20 থেকে 25 লিটার জল দরকার। টাকা পাওয়া যায়। যখন ওটা হয়তো শূকর বড় হবে, মানে একটু ওজন হবে, তখন সেটা বিক্রি করে অনেক টাকা কিন্তু চাষিরা মুনাফা পেতে পারে। আচ্ছা, রোগের কোনো রোগ সংক্রমণ কিছু দেখা যায় এইসব? হ্যাঁ, রোগ সংক্রমণ কিছু হয়, যে ওদের বিশেষ করে যেমন ধরেন যে পেটের কিছু সমস্যা হয়, যেটা হচ্ছে সেটা সেক্ষেত্রে রোগব্যাধি শূকর চাষের সবচেয়ে বড় সমস্যা। পরিষ্কার থাকলে ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে রোগ জ্বালা অনেক কম হয়। নিয়মিত টিকাকরণ, কৃমির ওষুধ খাওয়ানো জরুরি। 2 সপ্তাহে অন্তর একদিন খামার ঘর জল দিয়ে পরিষ্কার করে শুকনো করার পর 2 থেকে 3 ফরম্যালিন দ্রবণ স্প্রে করতে হবে। প্রজননের জন্য 2 থেকে 3 মাস বয়সের ঘুংরু শূকর ভালো চাহিদা। মাংসের জন্য 6 মাস বয়সে বিক্রি করলে লাভ বেশি, কারণ এই বয়সের পর শূকরের ওজন খুব একটা বাড়ে না, সেই অনুপাতে খায় বেশি। তাই শূকর চাষ করে মোটা টাকা উপার্জন করুন। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তা রিপোর্ট, লোকাল 18 বাংলা।